তোরা দেখো, দাদা আজকে নিয়ে আসছে এই যে ভেজাল্লা মাছ, মানে বাটা মাছ। এই ধুতে ধুতেই আমার দিন দুপুর শেষ। মানে আমি বেরোবো, আর এই তো, আর যদি এখন এই রান্না রেখে বেরোই তাহলে বেলা 5টা পেরিয়ে যাবে। তার জন্য এই তো মাছটা আমাকে রান্না করে রেখে যেতে হবে। এখন দেখো, কড়াইতেও আমি তেল বসিয়ে দিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে বেছে কেটে কুটে নিয়ে আসলাম। কেন ভেজাল, কেন এগুলো যে ছোটো মাছ, হ্যাঁ, কিন্তু খেতে ভালো, কিন্তু হলো অনেক সময় লাগে। এর জন্য বললাম, এই তো এই ভেজাল্লা মাছ আমার একটুকু ভালো লাগে না। কারণ আমার ছেলে খেতে পছন্দ করে বাটা মাছটা, ও ও খেতে ভালোবাসে বাটা মাছটা। আমরাও পছন্দ করি। বড় মাছের থেকে এই মাছ খাওয়া ভালো, কিন্তু ভেজাল বেশি। বড় মাছ যেমন পিস পিস থাকে, ধুয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই মাছের তো আঁশগুলো এই যে ফেলতে ফেলতেই মানে সময় চলে যায়। এই ধোয়া বাছা কাটা কুটা এগুলো আর ভালো লাগে না। এতক্ষণ চিল্লাইলাম জন্য দাদা তো ভীষণ রেগে গেছে, বলে তোমাদের আর মাছ টাছ খেতে হবে না, নিরামিষ খাও। কিন্তু কি করব, ছেলে আবার পছন্দ করে না, তার জন্য আবার মাছই রান্না করতে হয়। এখন কড়াইতে দেখো ধোয়া উঠে গেছে। ছেলেকে রান্না করে খাইয়ে দিয়ে কলেজে পাঠিয়ে দিলাম। ছেলে চলে গেল। তারপরে আমি ভাবলাম যে রান্নাটা করেই আমি তারপর বেরোই, কারণ কালকে আছে আমার মাল্টি লেভেল জুয়েলার্সের জয়েনিং ওপেনিং। বন্ধুরা, কে কে জয়েন করতে চাও অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করো। ফার্স্ট দিনে জয়েনিং করলে গিফটও থাকে। তো কে কে জয়েন করতে চাও কালকে অবশ্যই যোগাযোগ করো। কারণ আমার সময় নেই, তার জন্য হলো রান্নার সময়টাতেই বলে দিলাম। একবারে হবে না, দুবারে ভাজতে হবে। এই যে দেখো আরও কতগুলো আছে, সেই মাছগুলো ভাজা হোক, ততক্ষণে আমি আলুগুলো কেটে নিয়ে আসি। কালকে 9 তারিখ কে কে জয়েন করবে মাল্টি লেভেল জুয়েলার্সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো বন্ধুরা। আজকে 8 তারিখ। বছরের শুরুতেই জয়েন করলে কাজটাও ভালো হয়, অনেকটা তোমরা সময় পাবে। আর যদি বছরের শেষে কেউ জয়েন করো তাহলে সময়টা অনেকটাই কম পাওয়া যায়, আর এখন জয়েনিং করলে একটা বছর সময় পাওয়া যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে যাব মাল্টি লেভেল জুয়েলার্সের কাজে, অফিসে। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার উঠিয়ে নিব। এই দেখো এই ভেজাল্লা মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। সময়ের অভাব, খেতে তো ভালো। সবগুলো এবার ভাজা হয়ে যাবে। ভাজাগুলো যে তুলে নিয়েছি, সুন্দর হয়েছে। পরে এগুলো ভাজা হয়েছে, এবার তুলে মাছগুলো তো সব ভাজা উঠানো হয়ে গেছে। এই দেখো এই যে সবগুলো মাছ ভাজা উঠানো হয়ে গেছে। তো এই যে এখানে রেখেছি। এরপরে দেখো আমি কি কি কেটে নিয়েছি আজকে করব। এই যে পটল দিয়ে আলু। আমার ছেলে তো পটল দু চোখে দেখতে পায় না, তার জন্য দুটো দিচ্ছি। হ্যাঁ, আর আমার ভালো লাগে, এই জন্য পটল আমি দুটো দিয়ে দিলাম। ঝোলে আমি সজনা পটল সব দিয়ে খেতে পারি। আপনাদের দাদাও খুব ভালোবাসে সজনে দিয়ে পটল দিয়ে এগুলো সবজি দিয়ে করলে ভালোবাসে, কিন্তু আমার ছেলে কিচ্ছু পছন্দ করে না, মানে প্লেন থাকবে ওর ঝোলে, খালি আলু মাছ টমেটোটাও কেটে নিলাম। এই যে দেখো এখানে টমেটোটা দিলে একটু ভালো লাগে, টক আর আঁচটা গন্ধটাও থাকে না। মাছের যে একটা আঁচটা গন্ধ থাকে সেটা থাকে না। দেখো দিয়ে দিলাম। এখন আমি পটলটাও দিয়ে দিই, একসাথেই ভাজা হয়ে যাবে। অল্প পটল, দুবার ভাজার দরকার নেই। এই যে লবণ দিয়ে দিলাম, দেখো 8 ml হলুদ,
এই দেখো আলু পটল ভাজা হয়ে গেছে। পটলও সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখো দুটো তেজপাতা অসুবিধা হচ্ছিল, দুটো মারামারি করতে করতে একটা লাফ দিয়ে নিচে পড়ে গেল। তো এখন দেখো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে, তোমরা বলবে, অনেকেই বলে তোমরা এত মশলা খাও, তো আমরা একটু ঝোলটা পাতলা খেতে পারি না বন্ধুরা, ঝোলটা ঘনই লাগে, এর জন্য মশলাটাও বেশি দিই। আমাদের একটু ঝাল তেল মশলাটা বেশি খাওয়া হয়। তোমরা যদি কম খাও তো কম দেবে। কষানো হোক, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিই, ঝাল ঝাল। দেখো সুন্দর কষানো হয়ে গেছে, এই যে দারুণ। পটলগুলো দেখো কি সুন্দর লাগছে, এরকম মশলা দিয়ে পটলও ভালো লাগে খেতে। টমেটোগুলো এবার দিয়ে দিই। মশলাটা দেখো কষানো হয়ে গেছিলো। ভেবেছিলাম পটল পোস্তটা করতে পারবো, কিন্তু করার সময় নেই। ডাক্তার চলে যাবে, না হলে দাদাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাব। তো দেখো কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিই। মাছ দিব কতগুলো, ঝোলটা লাগবে, ফুটুক আগে। আজকে এক পদ দিয়ে, মানে এটা দিয়ে খাওয়া। ডাল আছে, ডাল আর তরকারি। এই দেখো ফুটছে আস্তে আস্তে। এই এখন মাছগুলো দিয়ে দিই, ফুটুক মাছ দেওয়ার পর। ফুটুক মাছটা। এই দেখো মাছের ঝোলটা কত সুন্দর। একটা রান্না করতে তো একটু দেরি হবেই, 10 মিনিট তো দেরি লাগবেই। বন্ধুরা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবে। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তো রিচ এঙ্গেজমেন্ট কিছুই হয় না। তার জন্য বলছি বন্ধুদের পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। এই দেখো আলু টালু সব সেদ্ধ সব হয়ে গেছে, ঝোলটা হয়ে গেছে। এখন নামিয়ে দিই। দেখো ঝোলটা হয়ে গেছে সুন্দর, এখন নামিয়ে দিই বন্ধুরা। দারুণ হয়েছে, টমেটো পটল দিয়ে খুব সুন্দর। দেখো মাছের ঝোল নামানো তো হয়ে গেছে, এরপরে তো এসে খেতে পারবো, তারপরে যা খুশি রান্না করব।